বাংলার প্রায় ৩০ লক্ষ মানুষের বাড়ির টাকা আটকে রেখে দিয়েছে এই সুকান্ত বাবুদের সরকার। এটা বাংলার উন্নয়ন করবে? বাংলার প্রায় ৩০ লক্ষ মানুষের বাড়ির টাকা আটকে রেখেছে সুকান্ত বাবুদের সরকার। এরা বাংলার উন্নয়ন করবে? ফের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের গড়ে দাঁড়িয়েই অল আউট অ্যাটাক। আক্রমণ শানিয়ে তিনি বলেন, বিভাজনের রাজনীতি করছে বিজেপি। 11 বছর ধরে মানুষকে ভুল বুঝিয়েছে। কাজের নামে শুধু ট্রেনের স্টপেজ। সুকান্ত মজুমদারকে স্টপেজ মিনিস্টার বলে কটাক্ষ অভিষেকের। তো বিভাজনের রাজনীতি করে মানুষকে ভুল বুঝিয়ে এই করব তাই করব কি করেছে? এই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলা দুটোর জন্য 11 বছর তো ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় ক পয়সা নিয়ে এসছে। একটা খালি ট্রেনের স্টপেজ করে দিচ্ছে আর 4টে করে চিঠি রিলিজ করছে। আপনাকে মানুষ নির্বাচিত করেছে ট্রেনের স্টপেজ করার জন্য? আপনি কি স্টপেজ মিনিস্টার? এখান থেকে যে ট্রেনগুলো চলতো রাধিকাপুর আনন্দ বিহার, সপ্তাহে 7 দিন চলতো, এখন 1 দিন চলে। বিজেপি সরকার আসার পর মানুষকে দেওয়ার জায়গায় মানুষের থেকে কাটছে। এখানেই শেষ নয়। মহারাষ্ট্রে হেনস্থার শিকার তপনের 2 পরিযায়ী শ্রমিকের মধ্যে একজন নাকি বিজেপির প্রাক্তন বুথ সভাপতি। তাদের অভিযোগ, বিপদের দিনে পাশে দাঁড়াননি সুকান্ত মজুমদার। এই প্রেক্ষাপটে দাঁড়িয়েই তীব্র আক্রমণ অভিষেকের। তিনি বলেন, তার কোনো দায়িত্ববোধ নেই। এই অহংকারের কারণেই তিনি প্রাক্তন হবেন। সুকান্ত মজুমদার আপনাদের বলেছে প্রাক্তন বুথ সভাপতি, তার মানে তার কোনো দায়িত্ব নেই? তার মানে তো তাই 1343, তার মানে 1343টা বুথ সভাপতি। এই 1343 জনের বাইরে আর কারোর প্রতি তার দায়বদ্ধতা কর্তব্য নেই সাংসদ হিসেবে? এই অহংকারের কারণেই উনি প্রাক্তন হবেন। পাল্টা দিতে ছাড়েননি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। তার দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় মিথ্যা বলছেন। বিষয়টা যেহেতু আদালত পর্যন্ত গড়িয়েছিল, তাই সাজা থেকে বাঁচানো সম্ভব হয়নি। আমার এলাকার 2 জন লোক তারা কাজ করতে মহারাষ্ট্রে গেছিল। তারা কাগজপত্র দেখাতে না পারার জন্য মহারাষ্ট্রের পুলিশের হাতে ধরা পড়ে এবং যেহেতু আদালতের কাছে ব্যাপারটা চলে গেছিল, আমরাও যোগাযোগ করেছিলাম, কিন্তু তাকে আদালতের সাজা থেকে বাঁচাতে পারিনি। যে ব্যক্তিকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নোংরা রাজনীতি করছে, 2 লাখ টাকা দিয়েছেন, আমার কাছে খবর আছে, এবং চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, দিয়ে তাদেরকে দিয়ে বলাচ্ছে আমরা সুকান্ত মজুমদারের কাছে গেছিলাম, আমাদেরকে কোনো সাহায্য করা হয়নি। আজকে তার আসল সত্য আমি ভিডিও সহ প্রকাশ করে দিয়েছি। সেই মহিলা ক্যামেরার সামনে বলছে যে না, আমরা সুকান্ত মজুমদারের কাছে গেছিলাম, সুকান্ত মজুমদার সঙ্গে সঙ্গে একজনকে ফোন করেছিলেন, হিন্দিতে কথা বলছিলেন, আমি হিন্দি বুঝি না, সেই জন্য আমি জানি না কি বলেছিলেন, কিন্তু উনি ফোনে কথা বলেছিলেন। অর্থাৎ আরেকবার প্রমাণিত হলো যে পিসি তো যেমন তেমন, ভাইপো তার এক কাঠি উপরে মিথ্যেবাদী। বিধানসভা ভোটের আগে অভিযোগ, পাল্টা অভিযোগে কার্যত তপ্ত বাংলার রাজনীতি। চড়ছে রাজনৈতিক পারদ। ক্যালকাটা নিউজ।